এমন মধুর দিনে একাকী থাকা যায়। ও দাসবাবু, তাড়াতাড়ি বাড়ি আসো না। ও বাবারে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে শুভ সকাল বলে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আমার দাশুবাবু দেখো সকালবেলা বেরিয়ে গেল। এই গপু, এখনো উঠিসনি? এই দেখো আমার গপু সোনাও ঘুমোচ্ছে। আজকে জানো তো বন্ধুরা, আমার রান্না বান্নার না ঝামেলা একটু কম। তাই সকাল সকাল বাসি কাজ মানে ঘরদোর মোছা, বিছনা তোলা সব সেরে স্নানটাও করে নিয়েছি। আর এইবার তুলতে চলে এসেছি দেখো আমার শখের উইন্ডো গার্ডেন থেকে ফুল। এই দেখো কত ফুল ফুটেছে, নানা জবা ফুল, বেল ফুল, হ্যাঁ, আর ওই দিকের গাছেও অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে। তো চলো, এই দেখো গোপুসোনাকে এমন মধুর দিনে একাকী থাকা যায়। ও দাসবাবু, তাড়াতাড়ি বাড়ি আসো না। ও বাবারে, দেখো অবশেষে বৃষ্টি এসছে বন্ধুরা। এই যে ধীরে ধীরে ধারায় পড়িতেছে। আকাশটা কিন্তু দারুণ হয়ে আছে, ওয়েদারটাও কিন্তু দারুণ হয়ে আছে আজকে। একদম রোমান্টিক ওয়েদার যাকে বলে। বৃষ্টি পড়ছে, গরম আছে কিন্তু অতটাও নয়। আর আজকে কিন্তু জানো তো বন্ধুরা, আমি বেশ অনেকটা শরীর ভালো আছে, তো বুঝতেই পেরে গেছো। সেই জন্য মনটাও ফুরফুরে রয়েছে। আর এইরকম ওয়েদারে মন ভালো না হয়ে যাবে কোথায় বলো তো বন্ধুরা? আর তার ওপর আবার ঘরদোরের কাজকর্ম সব সারা। আজ রবিবার হলেও খাওয়া দাওয়াটা পুরো সাদামাটাই ছিল। আলু সিদ্ধ ভাত, আমি গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা, আমার অমৃত সমান খাওয়ার। না দাশুবাবুদের দিয়েছি আলুর চোখা আর মুসুর ডাল করে। সেইটা যদি দেখতে হয় আমার লাইভ ভিডিওটাতে চলে যাও, সেখানে দেখতে পেয়ে যাবে। আর এরপর দেখো চলে এসেছি এক বাটি জাম নিয়ে, আর সঙ্গে তালের শাঁস আর দুটো ফলসা। ওই যে একটা গান আছে না, ফলসা পাড়ের নীল শাড়িতে প্রথম দেখেছি। না আমি লাল শাড়ি পরে আছি। মেয়ের সঙ্গে গল্প করছি, কর্তাবাবুর সঙ্গে কথা বলছি, আর সঙ্গে ফল খাচ্ছি আমি। আর কর্তাবাবুর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে কিন্তু আমার সামনে নেই, মেয়ের সঙ্গে চলছে ভিডিও কলে কথা। হ্যালো বন্ধুরা, এখন গুড ইভিনিং বলে চলে এলাম। আর এখন এই সময়টা বুঝতে পারছো, সন্ধেবেলা চায়ের নেশা। তো চায়ের নেশা মানেই রন্ধনশালা। তো চলে এসেছি রন্ধনশালা। চলো, বিকালের মতো খুলে গেল মিতা দাশগুপ্তের রন্ধনশালা। চলো চা খাই। আমার সঙ্গে তোমরাও কে কে চা খাবে চলে এসো। আর অবশ্যই দুধু চা। চলো বসিয়ে দিই। আরে দাঁড়াও, হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো আরে আজকে তো আমি কোনো ভিডিওটার ইন্ট্রোই তো দিইনি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার চা রেডি, বাসন কোসন ছানো কমপ্লিট। আর চাটা দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, এক কাপ চায়ের সঙ্গে তোমাকে চাই দাশুবাবু, এই গানটার কথা যেন মনে পড়ে গেল গরম গরম চা ছাড়তে গিয়ে। বন্ধুরা বুঝতে পেরেছো তো, আজকে কিন্তু আমি ভীষণ রোমান্টিক মুডে রয়েছি। সকালবেলা ঠান্ডা হলো, চা খাওয়া তো কমপ্লিট। এবার এই দেখো মুদি সদাই এসে গেছে। এই যে আমার কর্তাবা বলেছিল মুদি সদাই করতে, তো বস্তা নিয়ে এসে গেছে, দিয়ে গেল বস্তা। তো চলো এবার গুছিয়ে নিই। জানো তো, সেই মেয়ের বিয়ের সময় যা বাজার হয়েছিল, ঘরের বাজার তার আগে হয়েছিল,
আর মেয়ের বিয়েতে তারপরে যা কিছু ছিল এই সেই করে এই 2 মাস কাটানো হলো। কিন্তু দেখো, যতই টানাটানি হানাহানি কানাকানি হোক না কেন, পেটে তো দিতে হবে, পেট পুজো তো করতে হবে। তাই সেই সংসারের এবার যেটুকু যা লাগবে তাই দাসবাবু এনে দিয়েছে। চলো কি কি এনে দিয়েছে দেখে নি। লিস্ট তো অনেক কিছু করে দিয়েছিলাম, তো এবার দেখি আমার দাসবাবু আমাকে কি এনে দিল। তো দেখে নি, 2 মাস পর সংসারের আবার বাজারপত্র হলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি আনলাম। বন্ধুরা, তোমরা ভাবছো দাশুবাবু তো আমাকে বস্তা ভরে মুদি সদাই এনে দিয়েছে, ওরে বাবারে কত। আরে না বন্ধুরা, কি বলো তো, ব্যাগটা দিতে ভুলে গেছি, দাশুবাবুও তাই নিতে ভুলে গেছে। ব্যাস, তো যাই হোক, সেখান থেকে একটা এরকম বস্তা চালের জোগাড় করে তার মধ্যে করেই মুদি সদাইগুলো নিয়ে এসছে। আসলে কি, আমাদের তো মুদি সদাই আসেই, কারণ আমাদের জানোই ক্যাটারিং বিজনেস, তো দাশুবাবু সেই দোকান থেকেই তো মাল আসে, ওই জন্য জানাশোনা। যাই হোক, একটা বস্তায় করে পাঠিয়ে দিয়েছে। সামনে কিন্তু জামাই ষষ্ঠী, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা, আবার লোকনাথ বাবার পুজো। না না, সেই সব মুদি সদাই এখনও আসেনি। হ্যাঁ, কিছু তেল ঠেলগুলো আনা হয়েছে, সেগুলো পরে আনা হবে। আর ডাল ঠালগুলো, এগুলো তো মাসের প্রত্যেক মাসেই লাগে। তো আর জামাইকে কি ডাল খাওয়াবো? জামাইকে তো ভালো মন্দ খাওয়াতে হবে, প্রথম জামাই ষষ্ঠী বলে কথা। এইবার বন্ধুরা এক ঝলকে দেখে নাও কি কি এনেছি। মুসুর ডাল, কর্নফ্লেক্স, তেল, হারপিক, চিনি, দারচিনি, কাজু বাদাম। হ্যাঁ, কাজু বাদামটা অবশ্য আমার গোপাল সোনার জন্য, আর সঙ্গে আমার দাসু গোপাল। চলো তোমাদের একটা টিপস দিয়ে দিই, মিন্তাদের টিপস। এরকম ডাল রাখবে যখন না, এরকম দুটো শুকনো লঙ্কা হৃষ্টপুষ্ট দেখে ডালের ভেতর দিয়ে রেখে দেবে, অনেক দিন ঠিক থাকবে। সামনে বর্ষা, তো সেই জন্য কিচ্ছু হবে না, ঠিক থাকবে। জামাই ষষ্ঠী সব এসে গেছে। দেখছো বন্ধুরা কীরকম মস্করা করছি তোমাদের সঙ্গে। কর্নফ্লেক্সের প্যাকেট কাটছে, এটা নাকি আমার জামাই ষষ্ঠী বাজার। প্রতি বছর আমার দাশুবাবুকে আমি থালা সাজিয়ে পঞ্চব্যঞ্জন মাটন সহযোগে আমার দাশুবাবুকে আমি জামাই ষষ্ঠী করি, বরমশাই ষষ্ঠী করি। এটা তো আমার পুরনো ভিউয়ার্সরা সবাই জানো। নতুন ভিউয়ার্সরা এবার দেখবে দুজনকে একসঙ্গে, মানে শ্বশুর জামাই ষষ্ঠী হবে এবছর। তাই যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসছো, চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যাওয়ার আগে একটা লাইক শেয়ার করে যেও, আর কমেন্ট করে তোমাদের ভালোবাসা দিয়ে যেও। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।